দেরি হয়ে যায়। 18 আসছে তো মনে হয়। ওটা কলেজের থেকে আসছে না তো, কোথা থেকে আসছে? হ্যাঁ, ওটা ডাকঘর থেকে আসছে, ডাকঘর থেকে। 12 জিজ্ঞাসা করো কোথায় যাচ্ছে। ওটা শিলপাড়ার দিকে চলে যেতে পারে, জিজ্ঞেস করো। বলো 12C/1। হ্যাঁ, ধর্মতলা যাচ্ছে। হ্যাঁ, তো উঠি। এই যে হ্যাঁ, কামড়েছে না যেন। দুপুরবেলায় বাড়িতে মাংস মানে এরা দেয় তো সবাই, দিয়ে খায় তো, এখানে সব খায়। এই হাতের কাছে দিতে না করেছে। খাও, খাবেন না? মা খেতে চায় না, ও মাংস চাচ্ছে, বলছে ওই বাড়িতে মাংস টাংস এতগুলো দিল, খাবেন না? যাবেন না? চলো, ওর জন্য নিয়ে চলো। এই খা এগুলো, এই যে এমা কি হাদা এগুলো, এই যে খাবারগুলো, এই যে বিস্কুট। এই তাই তো খাচ্ছে, কিছু খায় না। হ্যাঁ, বলছে মানে অসুস্থ আছে মনে হয়। খাও, ভালো। না না, ভাত খাওয়ার সময় তো একটু ভাতটা দিলে। হ্যাঁ, খাচ্ছে। ও চেয়েছিল ভাত তরকারি, বুঝেছো? বিস্কুট ভাল লাগে। হ্যাঁ, আমি পরে দেখবো, পারলে দিয়ে যাবো তোমাকে। খাচ্ছে একটু জল। এই বড় বড় আলুগুলো আমি সিদ্ধ করে নিলাম। এবার দেখো কি করি, আলুগুলোর মধ্যে আমি কি করি দেখো। আর ভালো করে নতুন আলু সিদ্ধ করে নিলাম, বেশি সিদ্ধ করতে হবে না। এবার আলুগুলো এরকমভাবে কুড়ে নিলাম, আলুর পেটটা। এবার এখানে পুর করে রেখেছি বেগুন আর ধনেপাতা দিয়ে, সেই পুরটা আলুর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এখানে কিছু ধনেপাতা কুচি করে রেখেছি, বড়া তৈরি করব। আর এখানে জিরে আদা বেটে রেখেছি, ওই আলুর তরকারির মধ্যে দেবো। এখানে নারকেল কোড়া রেখেছি, পুরের মধ্যে একটু দিয়ে দেবো, বুঝলে তো? তাহলে খেতে ভালো লাগবে। এখানে গরম জল করছি, ওইটা রান্নার তরকারিতে দিতে হবে। আর এখানে আমি ধনেপাতার কিছু বড়া ভেজে নিয়েছি, যেগুলো ভাতে খাওয়ার শুরুতে, ভাত খাওয়ার শুরুতে খেতে পারবো সবাই। যাই হোক, চলো বন্ধুরা, এখানে গরম জল আছে, নিয়ে নিতে পারবো প্রয়োজন হলে। চলো আবার দেখতে থাকো। আর এখানে একটা ভালো জিনিস দেখাচ্ছি, তেল রাখার জন্যে, সর্ষের তেল রাখার জন্যে বা সাদা তেল যাই বলো না কেন, বড় ছেলে একটা ভালো বোতল আমাকে এনে দিয়েছে, বেশ শক্তপোক্ত বোতলটা। যাই হোক, তেল রাখতে আমার ইচ্ছা করছে না, কিন্তু রাখতেই হবে। তেলের গন্ধ হয়ে যাবে বোতলটাতে, জল খাওয়ার মতো দেখতে লাগছে, কিন্তু এই দেখো মাপ করা আছে, যেহেতু তেল রাখতেই হবে। আর বোতলের ঢাকনিটা কেমন, যাই হোক, এই দেখো পুর ভরে নিয়েছি, নিয়ে দেখো মুখটা আলু দিয়ে এঁটে দিয়েছি। এতে আটা মেখে ময়দার দিয়ে আলুর মুখটা না আটার জন্যে দেখো খানিকটা খুলেই গেছে, দেখো কি অবস্থা হলো। ঝোলটা খুব সুন্দরভাবে করে নিয়েছি। আর একটু নারকেল কোড়া দুধ দিয়ে দিয়েছি মিষ্টি ভাবটা হওয়ার জন্য, বুঝতে পেরেছো? খেতে সুস্বাদু হবে, আশা করি আমার মনের মতো খাবার।